আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি কিছু কথা শেয়ার করবো। সেটা হচ্ছে যে যারা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে চায় অথবা আইটি সেক্টরে স্কিল ডেভেলপ করতে চায়, আমরা অনেকেই আবার ধারণা যে আমরা শুধু ফ্রিল্যান্সিং এই কোর্সগুলো করে শুধু ফ্রিল্যান্সিংই করবো, আসলে কিন্তু তা না। আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, জব করতে পারবেন, বিজনেস করতে পারবেন, আরও অনেক কিছু করার সুযোগ ইনশাল্লাহ আরও সামনে আসবে। তো একটা একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি অনেক ধরনের কাজ করার অপরচুনিটি পাচ্ছেন। সো আমরা কিন্তু দিন শেষে লেখাপড়া শেষ করে কিন্তু চাকরিতে যাব অথবা ব্যবসা করব, তাহলে আমরা আগের থেকে যদি আমাদের প্রস্তুতি নিয়ে থাকি তাহলে এটা আমাদের জন্য অনেক অনেক ভালো হবে। ঠিক আছে? তো আমাদের স্টুডেন্ট দেখেন, যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অবশ্যই স্টুডেন্টদের সাকসেস দেখা উচিত। ঠিক আছে? যে আসলে তারা কেমন ইনকাম করে, কত ডলার ইনকাম করে, কত ডলার কাজ করে। কিছু কিছু প্রতিষ্ঠান দেখবেন যে $5 $10 কাজ বেশি পায়। তো সেখানে আসলে আমি আপনাদের সন্দেহের জন্য আমি কথা বলতেছি যে সেখানে আসলে গ্যাবলা আছে। যাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টরা $5 $10 কাজ বেশি পাবে, বুঝবেন সেখানে ঝামেলা আছে। ঠিক আছে? একটা আসলে ডক্টর যেমন হবে তার ভিজিটও তেমন হবে। আমরা সেই কোয়ালিটির কাজ শিখাবো যে কোয়ালিটির কাজ শিখলে একটা স্টুডেন্ট ভালো মানে সার্ভিস দিয়ে ভালো পেমেন্ট নিতে পারবে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমরা সেটাই করে আসছি। আমাদের সায়েদ $50 কাজ পেয়েছে। তারপর শাহিনুল কবির $1000 প্লাস সে উইথড্র করেছে দুইটা অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে? প্রায় $2000, এখানে হচ্ছে 1500, এখানে হচ্ছে 1000, প্রায় $2500 প্লাস সে উইথড্র করেছে। খেয়াল করছেন? তৃতীয় মাসের তৃতীয় উইথড্র, এই মাসে তৃতীয়বারের মতো উইথড্র, তার মানে সে আরও 2বার উইথড্র করেছে। তো আলহামদুলিল্লাহ দেখেন, সে স্টুডেন্ট লাইফ মাত্র সে ইন্টারমিডিয়েট মেবি কমপ্লিট করতে যাচ্ছে না করেছে, আমি নট শিওর, বা এই লেভেলের হবে। সে এই বয়সে এই এত ডলার ইনকাম করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক গর্ব। তো দেখেন, এটা হচ্ছে মূল কথা, যে আমি বুঝতে চাচ্ছি যে এটা সেটাই এখানে চলে আসছে। তো একটা পোস্ট করেছিলাম যে বর্তমানে আসলে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার কারা পায়, লেখাপড়া নাকি স্কিল? তো আমি জানি এখানে অনেকে অনেক ধরনের উত্তর প্রশ্ন করেছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, লেখাপড়া লাগবে না যে তা না, লেখাপড়া লাগবে, কিন্তু তার চেয়ে বেশি মূল্যায়ন হচ্ছে এখন স্কিলের। ঠিক আছে? কারণ আপনি একটা চিন্তা করেন যে স্কিলের মূল্যায়ন কেন বেশি, সেটা আমি যদি একটা এক্সাম্পল দিই। আপনি যখন মনে করেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, বিবিএ করেছেন বা এমবিএ করেছেন কোনো একটা ইউনিভার্সিটি থেকে, ভালো রেজাল্ট করেছেন, আপনি কোথাও চাকরি গেলে শুরুতে আপনাকে 15 থেকে 20 হাজার টাকা স্যালারি দিচ্ছে। আবার একজন বিবিএ কমপ্লিট করা, সে 5 বছর কোথাও জব করেছে, তাকে শুরুতে 50,000 টাকা 1 লাখ টাকা পর্যন্ত স্যালারি দিচ্ছে। তাহলে সেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, আপনিও করা, কিন্তু আপনার স্যালারি কম কেন? কারণ আপনি নতুন হিসাবে যে স্কিল নাই, সেই হিসাবে আপনাকে মূল্যায়ন করতেছে না। তো সেক্ষেত্রে আমরা জানি যে স্কিলের মূল্যায়ন সবচেয়ে বেশি। ঠিক আছে? এই জন্য স্কিলে দৌড়াতে হবে আমাদেরকে। ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে যে আমাদের হৃদয়, সে 10 একটা কাজ কমপ্লিট করেছে। এরপরে আমাদের প্রধান, সে এখানে একটা অর্ডার পেয়েছে, বাট তারা এটা হাইড করে রেখেছে সে প্রাইসটা। এরপর আমাদের শুভ $700 একটা কাজ পেয়েছে। আলহামদুলিল্লাহ দেখেন, খেয়াল করেন, $700 একটা কাজ মাসে অনেকেই চায় $700 ইনকাম হলেই চলে। $700 তো কম না, 50,000 টাকা, 50,000 টাকার উপরে, 50,000 টাকার উপরে একটা কাজে সে একটা বিগ অর্ডার পেয়েছে। সো এটা কিন্তু খুবই আমাদের জন্য একটা আনন্দের বিষয়, এবং আপনারা যারা আছেন তাদের জন্য ইন্সপিরেশন তো অবশ্যই। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের শাহেদ, সে $150 এবং $200 কাজ পেয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে রাফি, সে $150 কাজ কমপ্লিট করে সাথে $19 টিপস দিয়েছে। ওয়াও। এরপরে যদি আমরা দেখি, আমাদের রাফি, সে $35 কাজ কমপ্লিট করেছে। তো এখানে একটা কথা বলে, অনেকে ইংলিশের সমস্যা, আমরা কিন্তু সবাই কিন্তু পরীক্ষায় পাশ করলেও কিন্তু প্রফেশনাল ইংলিশ কিন্তু আমরা সবাই জানি না। অ্যাকচুয়ালি এটা আমাদের মানে দোষ বলবো না, এটা বাংলাদেশের, আমরা যেহেতু ইংরেজি ভাষার লোক না, সেই জন্য আমাদের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। এটার জন্য আমাদের কোনো ক্ষতির কিছু নয়। তবে আমরা যদি প্রফেশনাল লাইফে বা ফ্রিল্যান্সিং লাইফে বেটার কিছু করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু ইংলিশ খুবই ইম্পর্ট্যান্ট। আসলে ইংলিশ ছাড়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না ফ্রিল্যান্সিংয়ে বা প্রফেশনাল লাইফে ভালো করা, কারণ এখন মানুষ বিজনেস করতেছে কান্ট্রি টু কান্ট্রি। ঠিক আছে? তো আপনি যদি কোম্পানির হেড অফ কমান্ডে থাকেন, আই মিন হেড অফ মার্কেটার অথবা অ্যাডমিন বা অথবা ডিরেক্টর বা যে কোনো পদেই থাকেন না কেন, আপনাকে তো ডিল করতে হবে ওই সমস্ত কান্ট্রির লোকদের সাথে। সেক্ষেত্রে আপনি যদি প্রফেশনালভাবে কমিউনিকেট না করতে পারেন, তো আপনি কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না। এবং ফ্রিল্যান্সিংও থেকে একই রকম, আমরা ক্লায়েন্ট নিয়ে কাজ করি। সো আমরা এখানে কাদের সাথে কথা বলতে না পারলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লায়েন্ট হারাবো। তো এই জন্য আমরা কী করেছি, একটা ইংলিশ কোর্স নিয়ে এসেছি আপনাদের জন্য, যে এই কোর্সটা কমপ্লিট করলে আপনি যতটুকু আপনার যোগ্যতা অর্জন করার দরকার, ইনশাআল্লাহ আমরা সেক্ষেত্রে আপনাদেরকে
শেখাতে পারবো এবং শেখাচ্ছি অলরেডি। এরপরে মমি $100 কাজ পেয়েছে। এরপরে যে রাসেল সে এখানে 5,883 টাকা উইথড্র করেছে প্লাস। এরপরে অ্যাপেল $135 কাজ পেয়েছে। দেখেন আমাদের স্টুডেন্টরা যেটা আগে বলেছে বিগ অর্ডার পেতে হবে, ঠিক আছে, বিগ অর্ডার ছাড়া হবে না। এখানে দেখেন সেরকমভাবে একদিনে সে $4,000 প্লাস আলহামদুলিল্লাহ সে সেল করতে পেরেছে, এটা ড্রপ শিপিংয়ের মাধ্যমে। অ্যামেজিং, সত্যি অ্যামেজিং এটা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আমাদের সুজয় সে $20 কাজ পেয়েছে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট। এরপরে যে রন $150 কাজ পেয়েছে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট। এরপর অ্যাপেল $70 কাজ পেয়েছে উইথ 5 স্টার ফিডব্যাক। সিপাত $6 টিপস, $10 টিপস দিয়েছে বায়ার, ঠিক আছে, শুধু টিপস ছিল, কাজের বিল না, টিপস ছিল। তো এইভাবেই কিন্তু আমাদের এখন 83তম বেচে ভর্তি চলছে এবং 84তম বেচে ভর্তি চলছে। আপনারা যারা আসলে সময় তো চলে যাবে, সময় আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি যদি আরও 1 বছর আগেও ভর্তি চিন্তা করতেন তখনও হয়তো হতে পারতেন, বা 1 বছর পরে করলেও কিন্তু হতে পারবেন যদি বেঁচে থাকেন ইনশাআল্লাহ। কিন্তু সময় তো থাকতেছে না আমাদের জন্য। ওকে, তো এটা হচ্ছে মূল বিষয় যে সময় চলে যাচ্ছে, আমাদের সময় কাজে লাগাতে। আমার মুসলিম ফ্রিল্যান্সার $100 কাজ কমপ্লিট করেছে। এরপর আমাদের $70 কাজ। এরপরে হচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের প্রতিনিয়ত স্টুডেন্ট এগিয়ে যাচ্ছে। এখানে দেখেন অসংখ্য স্টুডেন্টদের স্ক্রিনশট আমি এখানে কিছু জাস্ট আপলোড করেছি, তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে রাফিক সেও $80 কাজ পেয়েছে আলহামদুলিল্লাহ। এবং এখানে আমাদের যে মাহাদি $509 উইথড্র করেছে মার্কেট প্লেস থেকে। এবার প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা তাদের পারফরমেন্সগুলো দেখেই যাচ্ছে। আমি নেক্সট কনভার্সন ইপিআই নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন যারা কনভার্সন ইপিআই সম্পর্কে জানতে চাচ্ছেন। এরপর হচ্ছে আমাদের মুমিন সে $150 নিয়ে কাজের পোস্ট করেছে। ওকে, তো এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এগুলো দেখানোর কারণ একটাই এবং বলার কারণ একটাই, যাতে করে আপনারা আসলে সঠিক প্রতিষ্ঠান এবং সঠিক জায়গা নির্ণয় করতে পারেন। কারণ অনেকে ধোঁকা খেয়েছে, ঠিক আছে, ধোঁকা খেয়েছে, প্রতারিত হয়েছে, এটা আমাদের কাছে মেসেজে আসে। তো একটা স্টুডেন্ট যখন 8-10 হাজার টাকার ধোঁকা খায় তখন সে কিন্তু পরবর্তীতে বাবা মার থেকে সেভাবে আর টাকা নিতে পারে না। তো সেই জন্য তার অনেক স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়, বা সে একটা ভালো জায়গা হয়তো যেতে পারতো, সেটা তা যাওয়া হচ্ছে না। তো এই জন্য আমরা কী করে আমি আপনাদেরকে এই সাজেশনগুলো করলাম, যাতে করে আপনারা জাস্টিফাই করেন, যেখানে ভালো লাগে সেখানেই ভর্তি হন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে হতে হবে তাও কোনো ফ্যাক্ট নয়, ঠিক আছে, বাট আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ভালো হোক দোয়া করি, এবং সকলে যাতে ভালো হয়, ভালো করতে পারে সেটার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।